রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারানোর পর ফরমের তুঙ্গে থেকে পয়েন্ট টেবিলে রাজত্ব করা সানরাইজার্স হায়দ্রাবাদকে পিছনে ফেলে আবারও পয়েন্ট টেবিলের সেরা অবস্থানে চলে এসেছে কলকাতা নাইট রাইডার্স। এদিকে পাঞ্জাব কিংসকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে টিকে রইল গুজরাট টাইটান্স। অরেঞ্জ ক্যাপটা বিরাট কোহলির দখলে থাকলেও পার্পল ক্যাপসের লড়াইয়ে আবারও এক ধাপ পিছিয়ে গেলেন মোস্তাফিজুর রহমান। 37তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল এবং অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওআইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 21 এপ্রিল রবিবার আইপিএল এ দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে মাত্র 1 রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বিধ্বংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসকে 5 বল হাতে থাকতেই 3 উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্স। এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন গুজরাট টাইটান্সের খেলোয়াড় সাই কিশোর। আইপিএল এর সর্বমোট 74টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 74টি ম্যাচের মাঝে আজকে আপনার গুজরাট বনাম পাঞ্জাবের মধ্যকার ম্যাচ দিয়ে আইপিএল এর 37তম ম্যাচ শেষ হয়েছে। তো এই 37তম ম্যাচ শেষে চলুন প্রথমেই দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়, সেমিফাইনালের লড়াইয়ে কে গেল এগিয়ে। এরপরেই দেখে নেব অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইয়ে কার অবস্থান কোথায়। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আইপিএল এর সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো 21 এপ্রিল রবিবার আইপিএল এর 37তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 10 নম্বরে অবস্থান করছে বরাবরের মতোই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এ যাবৎ 8টি ম্যাচ খেলেছে, যেখানে একটি মাত্র ম্যাচ জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একটি ম্যাচে জয়ের বিপরীতে 7টি ম্যাচেই হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এক ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট -1.046। এরপর পয়েন্ট টেবিলের 9 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংসও 8টি ম্যাচ খেলেছে, যেখানে দুটি মাত্র ম্যাচ জিতেছে, 6টি ম্যাচই হেরেছে পাঞ্জাব কিংস। 2 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 4 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.292। এরপর পয়েন্ট টেবিলের 8 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস 8টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 5টি ম্যাচই তারা হেরেছে। 3 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.477। এরপর পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স 7টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 4 ম্যাচই হেরেছে। 3 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.133। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্স, অর্থাৎ 6 নম্বরে উন্নতি হয়েছে দলটির। তো গুজরাট টাইটান্স 8টি ম্যাচ খেলেছে, 8 ম্যাচের মাঝে 4 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 8 এবং তাদের বর্তমান নেট রান রেট -1.055। এরপর পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ ইতিমধ্যে 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচের মাঝে 4 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 8 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.123। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস 7টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 8 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.529। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে নেমে এসেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদ 7টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 2টি মাত্র ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 10 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.914। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে আবারও চলে এসেছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা ইতিমধ্যে 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচের মাঝে 5টি ম্যাচ জিতেছে, 2টি ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 10 এবং তাদের বর্তমান নেট রান রেট +1.206। পয়েন্ট টেবিলের 1 নম্বরে বরাবরের মতোই রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস এ যাবৎ 7টি ম্যাচ খেলেছে, 7টি ম্যাচের মাঝে 6টি ম্যাচই জিতেছে রাজস্থান রয়্যালস। 6 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 12 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.677। তো এই ছিল কিন্তু 37তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট, যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন বরাবরের মতোই পয়েন্ট টেবিলে রাজত্ব করে যাচ্ছে রাজস্থান রয়্যালস। এরপর কিন্তু পয়েন্ট টেবিলের 2 নম্বরে চলে এসেছে কলকাতা নাইট রাইডার্স। তো গতকালের যে ম্যাচটা ছিল আপনার সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ, এই ম্যাচের পরে পয়েন্ট টেবিলের যে অবস্থা ছিল, সেখানে কিন্তু 2 নম্বরে চলে এসেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। আজকের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারানোর পর পয়েন্ট টেবিলে আবারও নিজেদের পূর্বের অবস্থানে 2 নম্বরে চলে এসেছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স। একই সাথে কিন্তু গুজরাট টাইটান্সও পয়েন্ট টেবিলের 8 নম্বরে ছিল গত ম্যাচ পর্যন্ত। তো গুজরাট টাইটান্সও আজকে পাঞ্জাব কিংসকে হারিয়ে পয়েন্ট টেবিলের 6 নম্বরে চলে এসেছে। সব মিলিয়ে কিন্তু পয়েন্ট টেবিলের লড়াইটা অনেকটাই তীব্রভাবে বেড়ে চলেছে এবং সেই সাথে আপনাদেরকে জানাতে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি কিন্তু আর কোনোভাবেই সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে না। তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 8 ম্যাচে মাত্র 2 পয়েন্ট অর্জন করেছে এবং তাদের হাতে এখনো 6টি ম্যাচ রয়েছে। 6টি ম্যাচও যদি জিতে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তাদের পয়েন্ট হবে সর্বমোট 14। তো
তো 14 পয়েন্ট নিয়ে এখনো কোনো দল কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করেনি। 10 দলের আইপিএল যতদিন থেকে অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ 2022-2023 এই দুটি আসরে 10 দলে অংশগ্রহণ করেছে। 10 দল অংশগ্রহণ করায় আইপিএলে আপনার কোনো দল কিন্তু 14 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করেনি। আর পরবর্তী 6টি ম্যাচের মধ্যে 6টি যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতে যাবে এর নিশ্চয়তাও কিন্তু কেউ দিতে পারবে না। তাই সর্বোপরি কিন্তু বলতেই হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থক আপনারা যারা রয়েছেন তাদেরকে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে না। যদি কোয়ালিফাই করে সেটি কিন্তু একটা কাকতালীয় বিষয় হয়ে দাঁড়াবে। তো এরপরে কিন্তু আপনারা যেটি দেখতেছেন যে আপনার সেমিফাইনালে খেলবে হলো 4টি দল। এই 4টি দলের মাঝে কিন্তু ইতিমধ্যে আপনার সেমিফাইনালের লড়াই অনেকটাই এগিয়ে গিয়েছে আপনার রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে পিছিয়ে নেই কিন্তু চেন্নাই সুপার কিংস, লখনৌ সুপার জায়ান্টস, গুজরাট টাইটান্স এই দলগুলো। তো গুজরাট টাইটান্স পর্যন্ত কিন্তু আপনার পয়েন্টগুলো 8 করে। সর্বমোট কিন্তু লড়াইয়ে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। তারা যদি ধারাবাহিকতা রক্ষা করতে পারে তারাও কিন্তু সেমিফাইনালের লড়াই কিন্তু চলে যেতে পারবে। সব মিলিয়ে কিন্তু আপনি এখনো শিওর হয়ে বলতে পারবেন না যে এই দলটা সেমিফাইনালে কোয়ালিফাই করবে, এই দলটা করতে পারবে না। তো করতে পারবে না কোন দল, এটি এখন একটি মাত্র দল নিশ্চিত হয়েছে, সেটা হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু কোন 4টি দল সেমিফাইনালে কোয়ালিফাই করবে এটি কিন্তু আপনি এখনো বলতে পারবেন না, কেননা প্রতিটি দল খেলবে 14টি করে ম্যাচ। তো ইতিমধ্যে কিন্তু বেশ কিছু দল 7টি করে ম্যাচ খেলেছে, আবার বেশ কিছু দল 8টি করে খেলেছে। কিছু দলের হাতে 6টি করে ম্যাচ বাকি রয়েছে, কিছু দলের হাতে এখনো 7টি করে ম্যাচ বাকি রয়েছে। সব মিলিয়ে এগিয়ে রয়েছে যে দলগুলো, এটি আপনারা বলতে পারেন যে রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ এই দলগুলো কিন্তু তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে। তো চলুন এখন দেখে নেই আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আগামীকাল 22 এপ্রিল সোমবার আইপিএল এ একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে, যে ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে রাজস্থান রয়্যালস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়, ভারতীয় সময় সন্ধ্যা 7:30। তো চলুন এখন দেখে নেই অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস কাদের দখলে রয়েছে। প্রথমেই দেখে নেব অরেঞ্জ ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছে কোন কোন খেলোয়াড়। তো 37তম ম্যাচ শেষে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে 10 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিধ্বংসী ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচে রান করেছে 268। এরপর 9 নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান সাই সুদর্শন 8 ম্যাচ খেলে রান করেছেন 269। এরপর 8 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচে রান করেছেন 276। এরপর 7 নম্বরে অবস্থান করছে লোকেশ রাহুল বা কে এল রাহুল, লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল 7 ম্যাচে রান করেছেন 286। এরপর তালিকার 6 নম্বরে সুনীল নারায়ণ, কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার খেলোয়াড় সুনীল নারায়ণ 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচে রান করেছে কিন্তু 286। এরপর তালিকার 5 নম্বরে অবস্থান করছে রোহিত শর্মা, মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান। 7 ম্যাচ খেলেছে রোহিত 7 ম্যাচে রান করেছেন 297। এরপর 4 নম্বরে শুভমান গিল, গুজরাট টাইটান্সের অধিনায়ক। তো শুভমান গিল 8 ম্যাচে রান করেছে 298। এরপর 3 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালসের খেলোয়াড় রিয়ান পরাগ তিনি 7 ম্যাচে রান করেছেন 318। তালিকার 2 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান ট্রাভিস হেড 6টি ম্যাচ খেলেছে, 6 ম্যাচে রান করেছেন 324। এবং তালিকার 1 নম্বরে বরাবরের মতো রয়েছেন বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান। তো বিরাট কোহলি 8 ম্যাচে রান করেছেন 379। তো 379 রান করে কিন্তু এখনো অরেঞ্জ ক্যাপটা নিজের দখলে রেখেছেন বিরাট কোহলি। দলীয় পারফরমেন্স যেমনই হোক, ব্যক্তিগত পারফরমেন্সে কিন্তু ঠিকই নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। তো সর্বোপরি বিরাট কোহলি শেষ পর্যন্ত অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রাখতে পারে কিনা এটি কিন্তু দেখার বিষয়। চলুন এখন দেখে নেই পার্পল ক্যাপসের লড়াইয়ে কার অবস্থান কোথায়। তো 37তম ম্যাচ শেষে কিন্তু পার্পল ক্যাপসের লড়াইয়ে আপনার 10 নম্বরে অবস্থান করছে খলিল আহমেদ, দিল্লি ক্যাপিটালসের পেস বোলার খলিল আহমেদ 8 ম্যাচে উইকেট পেয়েছেন 10টি এবং 10টি উইকেট পেয়ে 11 ও 12 নম্বরে অবস্থান করছে মোহিত শর্মা এবং আরশদীপ সিং, তারাও কিন্তু 10টি করে উইকেট পেয়েছে। এরপর কিন্তু 9 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংসের বোলার কাগিসো রাবাদা 8 ম্যাচে উইকেট পেয়েছেন 10টি। এরপর 8 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের পেস বোলার নাতারাজান 5টি ম্যাচ খেলেছে, 5 ম্যাচে উইকেট পেয়েছেন 10টি। এরপর 7 নম্বরে দিল্লি ক্যাপিটালসের স্পিনার কুলদীপ যাদব 5 ম্যাচে উইকেট পেয়েছেন 10টি। এরপর তালিকার 6 নম্বরে চেন্নাই সুপার কিংসের পেস বোলার মোস্তাফিজুর রহমান 6টি ম্যাচ খেলেছে, 6 ম্যাচে উইকেট পেয়েছেন 11টি উইকেট পেয়ে মোস্তাফিজুর অবস্থান 6 নম্বরে। 5 নম্বরে চলে এসেছেন পাঞ্জাব কিংসের বোলার সেম করান, বোলার বললে ভুল হবে, অলরাউন্ডার সেম করান তিনি 8টি ম্যাচ খেলেছে, 8 ম্যাচে উইকেট পেয়েছেন 11টি। তালিকার 4 নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড় জেরাল কর্জে তিনি 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচে উইকেট পেয়েছেন 12টি। তালিকার 3 নম্বরে যুজবেন্দ্র চাহাল রাজস্থান রয়্যালসের স্পিনার। তো যুজবেন্দ্র চাহাল 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচে উইকেট পেয়েছেন 12টি। তালিকার 2 নম্বরে অবস্থান করছে
হার্ষল পাটেল, পাঞ্জাব কিংসের পেস বোলার হার্ষল পাটেল। হার্ষল পাটেল 8 ম্যাচে উইকেট পেয়েছেন 13টি উইকেট পেয়ে কিন্তু পার্পল ক্যাপসের দৌড়ে কিন্তু 2 নম্বরে হার্ষল পাটেল, তালিকার 1 নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্সের পেস বোলার জাসপ্রীত বুমরা 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচে উইকেট পেয়েছেন 13টি উইকেট পেয়ে কিন্তু বর্তমানে পার্পল ক্যাপসটা নিজের দখলে রেখেছেন জাসপ্রীত বুমরা, এবং বুমরার সাথে কিন্তু যৌথভাবে পার্পল ক্যাপসটা দখল করেছে হার্ষল পাটেল। যেহেতু আগামীকাল জাসপ্রীত বুমরার ম্যাচ রয়েছে এবং সে ম্যাচে অবশ্যই জাসপ্রীত বুমরা যদি একটি উইকেট পায় তাহলে আবারও কিন্তু ব্যক্তিগতভাবেই তার কাছে চলে যাবে পার্পল ক্যাপস। সর্বোপরি আগামীকাল কিন্তু পার্পল ক্যাপস করে মাঠে নামছে জাসপ্রীত বুমরা, এবং মোস্তাফিজুর রহমানের বর্তমান অবস্থান কিন্তু 6 নম্বর অবস্থানে। তো 37তম ম্যাচ শেষে আপনারা দেখলেন পয়েন্ট টেবিলের 1 নম্বরে থেকে রাজত্ব করে যাচ্ছে রাজস্থান রয়্যালস, এবং অরেঞ্জ ক্যাপ রয়েছে বিরাট কোহলির কাছে, পার্পল ক্যাপ রয়েছে জাসপ্রীত বুমরার কাছে। সর্বোপরি এখন কিন্তু আপনার সেমিফাইনালের লড়াইটা কিন্তু এখন থেকে শুরু হতে যাবে, কেননা যে দলগুলো এখন পারফরমেন্স করতে পারবে, পয়েন্ট টেবিলে পয়েন্ট ধরে রাখতে পারবে, পরবর্তী ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করতে পারবে, তারাই কিন্তু সেমিফাইনালের দিকে এগিয়ে যাবে। এদিকে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হাতে একটা প্লাস পয়েন্ট রয়েছে, কেননা তাদের নেট রান রেট অন্যান্য দলের থেকে অনেকটাই এগিয়ে। তো কলকাতা নাইট রাইডার্সের কিন্তু নেট রান রেট প্লাস 1.206, যেটি অন্যান্য দলের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। তো সর্বোপরি কিন্তু কলকাতা নাইট রাইডার্স পয়েন্টের পাশাপাশি নেট রান রেটেও এগিয়ে রয়েছে। তো আপনার মতে কোন খেলোয়াড় বা কোন দল সেমিফাইনাল কোয়ালিফাই করতে পারে বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। আইপিএল এর পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।